হ্যালো বন্ধুরা, নিরিফ মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি সিনেমা যার গল্প আপনার মন ছুঁয়ে যাবে তো বটেই, সাথে লাইফের কিছু চরম বাস্তবতাও শিখিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালের অন্যতম চর্চিত এবং মোস্ট ওয়েটিং রোমান্টিক ড্রামা মুভি চাঁদ মেরা দিল। সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, যার প্রমাণে দুর্দান্ত আইএমডিবি রেটিং। মুভির আইএমডিবি রেটিং হলো 8.5। গল্পের মূল টুইস্টে যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, মুভি এক্সপ্লেনেশন যদি আপনার ভালো লাগে এবং নতুন মুভি এক্সপ্লেনেশন যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে আমাদের পরবর্তী সব ধামাকাদার মুভি এক্সপ্লেনেশনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর এক সেকেন্ডও নষ্ট না করে সরাসরি ডুব দেওয়া যাক চাঁদ মেরা দিল এর আবেগঘন দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা আরফ নামে একটি ছেলেকে দেখতে পাই, যে বর্তমানে ইউএসএতে নিজের মাস্টার্স করছে। সেই স্ক্রিনে চাঁদনি নামের এক মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। আসলে তাদের কলেজে একটি রিইউনিয়ন হতে চলছে, আর সেই কারণেই চাঁদনি আরবকে ফোন দিয়ে জানায় সে আসবে কিনা। আরব বলে আমি ভেবে দেখব। আর এরপর আমরা দেখতে পাই আরব হায়দ্রাবাদে ফিরে এসেছে, কিন্তু কাজের ব্যস্ততার জন্য চাঁদনি আসতে পারেনি। একটা সময় ছিল যখন এই দুইজন একে অপরের খুব কাছে ছিল, কিন্তু আজ তারা অনেক দূরে। আরব হায়দ্রাবাদে এসে কলেজে যায় এবং তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে। আর ঠিক তখনই গল্প শিফট হয় 2017 সালে, যখন আরব প্রথম এই কলেজে পা দিয়েছিল। কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রামে চাঁদনি নামের একটা মেয়ে ড্যান্স করতে আসে। তাকে দেখা মাত্রই আরব প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। এরপর থেকে আরব তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করা শুরু করে। এমনকি চাঁদনি যেদিন যে রঙের পোশাক পরতো, আরবও ম্যাচিং করে সেই পোশাক টুইং করে পরতো। এবং চাঁদনি যে জামা যেদিন পরে আসতো, আরবও একই রঙের জামা পরে আসতো কলেজে। কিছুদিন পর চাঁদনি নোটিস করে যে এই ছেলেটা রোজ তার সাথে ম্যাচিং করে জামা পরে আসছে। দেখতে দেখতে চাঁদনি ঠিকই বুঝে যায় যে আরব তাকে পছন্দ করছে এবং সে কারণে এসব করছে। ধীরে ধীরে চাঁদনিরও আরবকে পছন্দ হতে শুরু করে। সে অপেক্ষা করতে থাকে যে আরব কখন এসে তার সাথে কথা বলবে, কিন্তু আরবের মধ্যে সেই সাহস ছিল না। শেষে বাধ্য হয়ে চাঁদনি নিজেই আরবের কাছে যায় এবং বলে আমার ম্যাথে একটু প্রবলেম আছে, তুমি কি আমাকে একটু বুঝিয়ে দেবে? তখন আরব তাকে বলে অবশ্যই, তুমি আমার হলে এসো। তারপর আমরা দেখতে পাই চাঁদনি যেদিন আরবের রুমে যাবে, তখন আরবের সব বন্ধুরা মিলে তাদের হোস্টেলটা একদম ক্লিন করে ফেলে। চাঁদনি যখন আরবের রুমে পড়তে বসে, তখন দেখা যায় আরব তাকে বোঝানোর আগেই সে সব প্রশ্নের উত্তর নিজে নিজে দিয়ে দিচ্ছে। তার মানে পড়াশোনা তো জাস্ট একটা বাহানা ছিল মাত্র। পড়তে পড়তে চাঁদনি আরবের খুব কাছে চলে আসে এবং আরব তাকে একটি কিস করে বসে। ব্যাস, এভাবে শুরু হয়ে যায় দুজনের প্রেমের কাহিনী। এরপর থেকে তাদের নিয়মিত দেখা করা, আড্ডা দেওয়া আর বিছানায় কার্ডিও করা সবই শুরু হয়ে যায়। তবে আরব প্রচন্ড চেইন স্মোকার ছিল। সে বিছানার নিচে সবসময় সিগারেট লুকিয়ে রাখতো, ইমার্জেন্সি সিগারেট। তার যুক্তি ছিল লাইফে যখন স্ট্রেস বেশি হয়ে যায়, তখন ব্যাক টু ব্যাক সিগারেট ফুকলে সব স্ট্রেস হাওয়া হয়ে যায়। আরবের প্ল্যান ছিল যে সে মাস্টার্স করতে ইউএসএ তে যাবে, আর চাঁদনি ভারতে থেকেই জব করতে চেয়েছিল, কারণ সে চলে গেলে তার মা একদম একা হয়ে যাবে। চাঁদনির কথা ভেবে আরবও ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু চাঁদনি আরবের এই অতিরিক্ত ধূমপান একদম পছন্দ করতো না। তাই আরব তাকে কথা দেয় যে তার জন্য সে আজ থেকে সিগারেট খাওয়া একদম ছেড়ে দেবে। চাঁদনি খুব ইমোশনাল হয়ে পড়ে। সে বলে আজ পর্যন্ত আমার জন্য কেউ কোনো কিছু স্যাক্রিফাইস করেনি। আমার বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, বাবা প্রায়ই মায়ের গায়ে হাত তুলতো, আর সেই সময় মা আমাকে একটা ঘরে বন্দি করে রাখতো। ঘরের ভেতর থেকে আমি শুধু জিনিসপত্র ভাঙার আওয়াজ শুনতে পারতাম আর মায়ের চিৎকার শুনতাম। তারপর একদিন বাবা আমাদের ছেড়ে চলে যান। আমি নিজেকে নিজে অনেক কষ্ট করে বড় করেছি। একটা সুখের পরিবার বা ঘর কেমন হয় সেটা আমি কোনোদিনই জানতে পারিনি। চাঁদনির এই কষ্টের কথা শুনে আরবের খুব খারাপ লাগে। সে চাঁদনিকে আরো বেশি ভালোবাসতে আর কেয়ার করতে শুরু করে। এরই মাঝে একদিন চাঁদনি আরবকে জানায় যে তার পিরিয়ডস মিস হয়ে গেছে এবং টেস্ট করে জানতে পারে যে সে প্রেগনেন্ট। পরিস্থিতি বিবেচনা করে দুজনেই প্রথমে অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নেয়। চাঁদনি হাসপাতালেও যায়, কিন্তু শেষ মুহূর্তে সে অ্যাবর্শন পিল খেতে পারে না। আরব তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমরা এখনো ম্যাচিউর না, লাইফে এখন অনেক কিছু করা বাকি, আমাদের নিজেদের লাইফ সেট হয়নি, আর তুমি এই অবস্থায় বাচ্চা পালার কথা ভাবছো। চাঁদনি বলে আমি মনস্থির করে ফেলেছিলাম যে অ্যাবর্শন করে নেব, কিন্তু ওইখানে ওয়েট করার সময় নিজের ভেতর থেকে একটা অদ্ভুত কানেকশন ফিল করছিলাম, যা আগে কখনো হয়নি। আমি তোমাকে এটা বুঝিয়ে বলতে পারবো না, আমি অ্যাবর্শন করতে পারবো না, আমি একাই সব হ্যান্ডেল করে নেব, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। আরব এই বয়সে বাচ্চা না চাইলেও সে চাঁদনিকে পাগলের মতো ভালোবাসতো। সে তাকে এভাবে একা ছেড়ে দিতে পারে না। তাই সে কোনো কিছু না ভেবে সরাসরি চাঁদনিকে বিয়ের প্রপোজ করে বসে, কারণ চাঁদনিকে ছাড়া সে নিজের কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছিল না। চাঁদনিও বিয়ের জন্য রাজি হয়ে যায়। তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের পরিবারকে জানাবে। এরপর আমরা দেখতে পাই আরব তার বাবা মায়ের অ্যানিভার্সারি
পার্টিতে চাঁদনিকে তাদের বাড়িতে নিয়ে যায়। আরব তার বোনকে আড়ালে সব খুলে বলে এবং এই কথাটা বলতে গিয়ে একটা ছোট কাজিন লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে এবং পুরো বাড়িতে এটি রটিয়ে দেয় যে চাঁদনি প্রেগনেন্ট এবং আরব বাবা হতে চলেছে। এটা শুনে পুরো পরিবার তোলপাড় শুরু হয়ে যায়। আরবের বাড়ির লোক তাদের এই কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারে না। এরপর আমরা দেখতে পাই চাঁদনি তার মায়ের কাছে যায় দেখা করতে। তার মাও কোনো চেঁচামেচি না করে খুব শান্তভাবে বলে, তোমরা অ্যাবর্শন করিয়ে নাও, একটু প্র্যাকটিক্যালি ভাবো চাঁদনি, এই বয়সে বাচ্চা পালা কোনো পার্ট টাইম জব নয়, এটা একটা ফুল টাইম জব, এটা একটা ফুল টাইম রেসপন্সিবিলিটি। চাঁদনি উত্তরে বলে, আমি ছোটবেলায় ফ্যামিলির ভালোবাসা পাইনি মা, আমি আমার বাচ্চাকে সেই ভালোবাসাটা দিতে চাই যা আমি নিজেও পাইনি। আপনাকে একা লড়তে হয়েছিল, কিন্তু আমার পাশে আরব আছে। এরপর তারা কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। প্রিন্সিপাল খুব সাপোর্টিভ ছিলেন। তিনি বলেন, তোমরা দুজনেই অ্যাডাল্ট, তাই কলেজের এতে কোনো আপত্তি নেই, তবে তোমরা ক্যাম্পাসের হোস্টেলে একসাথে থাকতে পারবে না, কারণ বাকি স্টুডেন্টদের প্যারেন্টসরা এটা ভালোভাবে মেনে নেবে না। এছাড়া যে কোনো সমস্যায় আমাকে জানিও, আর এখন পড়াশোনা একটু মন দাও। এরপর তারা বিয়ে করে বাইরে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ঘরটা তার এক বন্ধুর মামার। সে তাকে বলে, এটার জন্য কোনো ভাড়া দিতে হবে না তোকে, সংসারের খরচ চালানোর জন্য আরব টিউশনি ও কোচিং করানো শুরু করে। সে গর্ভবতী চাঁদনির খুব ভালোভাবে যত্ন নিচ্ছিল। অবশেষে সেই দিনটা আসে, চাঁদনির ওয়াটার ব্রেক হয় এবং তাদের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। চাঁদনি তার নাম রাখে কাবেরী। একদিকে বাচ্চার আগমন, অন্যদিকে আরব অন্য এক শহরে ভালো একটা জবের অফার পায়, কিন্তু চাঁদনি আর কাবেরাকে একা ফেলে সে ওই শহরে যেতে চাচ্ছিল না, তাই জবটাই সে রিজেক্ট করে দেয়। কাবেরী আসার পর তাদের খরচ আরো দ্বিগুণ হয়ে যায়। বাচ্চার দেখভাল করতেই তাদের দিন কেটে যায়। রাতে বাচ্চার কান্নাকাটি থামানো, তাকে ঘুমানো আর পটে প্রস্রাব কাপড় ধোয়া, এসব করতে করতে দুজনের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। পরিস্থিতি খুব কঠিন ছিল, কিন্তু দায়িত্ব এড়ানো যায় না। চাঁদনি একদিন বলে, খরচ চালাতে আমিও একটু পড়াশোনা শুরু করব। আরব বলে, তুমি এত ভেবো না, তুমি শুধু নিজের এবং কাবেরীর খেয়াল রাখো, বাকিটা আমি একাই সামলে নেব। আসলে তাদের নিজেদের পার্সোনাল লাইফ বলতে আর কিছুই ছিল না। সারাদিন শুধু কাজ আর কাজ, আর কাবেরীকে সামলানো, এটাই ছিল তাদের লাইফ। চাঁদনি যখন তার বয়সী বাকি মেয়েদের সাজগোজ করে ঘুরতে বেড়াতে তখন তার নিজের এই কম বয়সে কোলে বাচ্চা নিয়ে সংসার করার জীবন দেখে ভেতরে ভেতরে খুব খারাপ লাগতো। দুজনের এক্সাম সামনে ছিল, তাই তারা পড়াশোনা করছিল। এমন সময় কাবেরী কাঁদলে চাঁদনি আরবকে বলে একটু দেখতে। আরব স্ট্রেসের কারণে রেগে গিয়ে খুব রুডলি বলে, তুমি নিজে উঠে দেখতে পারছো না, দেখছো না আমি পড়ছি, তুমি গিয়ে দেখো। চাঁদনির এক বান্ধবীর আরবের এই আচরণের সমালোচনা করলে চাঁদনি আরবকে ডিফেন্ড করে বলে, আরে ও খুব স্ট্রেসের মধ্যে আছে, ঘর আর কাবেরীর সব খরচ ওই একাই টানছে, তাই এমন হয়ে গেছে। আরব আসলে মারাত্মক ডিপ্রেশনে ভুগছিল, আর এই স্ট্রেসের কারণ সে জবের ইন্টারভিউগুলোতে ভালো পারফর্ম করতে পারছিল না। তার সব বন্ধুদের ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট হয়ে যায়, কিন্তু আরব বেকার হয়ে যায়। শেষে অনেক কষ্টের পর একটা স্টার্ট আপ কোম্পানিতে তার চাকরি হয়, কিন্তু প্যাকেজ ছিল খুবই কম। মন খারাপ করে আরব যখন বাড়ি ফেরে, তখন চাঁদনি তার চাকরি পাওয়ার খুশিতে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করছিল, কিন্তু যে চাকরি নিয়ে আরব খুশিই ছিল না, সেখানে এই পার্টি তার মেজাজ আরো বিগড়ে দেয়। পার্টি শেষ হওয়ার পর চাঁদনি বলে, আমি জানি তুমি এই জবে খুশি নও, কিন্তু এটা তো তোমার ফার্স্ট জব, এটা দিয়েই তো তোমার পুরো কেরিয়ার ডিফাইন করা যায় না। আরব ক্ষোভে ফেটে বলে, তোমার জন্য বলাটা খুব সহজ চাঁদনি, কারণ তোমার অলরেডি ভালো জব হয়ে গেছে। চাঁদনি বলে, আমি তো আগেই বলেছিলাম আমিও কিছু একটা করি। তখন আরব চিৎকার করে বলে, হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি জানতাম না যে তোমার ওই একটা জেদের কারণে আমি আমার পুরো ক্যারিয়ার, আমার পুরো লাইফ এভাবে ধ্বংস হয়ে যাবে। শুধু তোমাকে ভালোবাসতাম বলেই আজ আমার এই দশা। চাঁদনি কেঁদে বলে, যদি এতই আফসোস তবে কেন করছিলে এইসব? আরব বলে, কারণ আমি দায়িত্ব এড়াতে পারি না, আমি একজন দায়িত্ববান পুরুষ। চাঁদনি রেগে গিয়ে বলে, ও তোমাকে তো তখন সমাজকে পুরুষ বানিয়ে দেখাতে হয়েছিল, তাই না? এখন যখন সত্যি সত্যি ঘাড়ে দায়িত্ব পড়েছে, তখন তোমার আসল রূপ বেরিয়ে এসেছে। তুমি এখন একটা বাচ্চাই রয়ে গেছো আরব, সংসার চালানো তোমার ক্ষমতার বাইরে। চাঁদনির এই কথা শুনে আরব নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে রেগে গিয়ে চাঁদনির মুখ চেপে ধরে এবং তাকে দেয়ালের সাথে লেপটে দেয়, অর্থাৎ সে চাঁদনির গায়ে হাত তোলার চেষ্টা করে। কিন্তু 2 সেকেন্ড পরে আরব বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে কেঁদে ফেলে এবং চাঁদনির পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু চাঁদনি ছোটবেলা থেকে তার মায়ের ওপর এই ঘরোয়া হিংস্রতা দেখে এসেছে। আরবের এই এক মুহূর্তের আচরণ তার ছোটবেলা সেই ট্রমাকে আবার জাগিয়ে তোলে। পরের দিন চাঁদনি কাবেরীকে নিয়ে ঘর ছেড়ে চলে যায় এবং আরবকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেয়। এরপর আরব ইউএসএতে কোর্স করতে যায়। তারপর 4 মাস কেটে যায়। আরব বুঝতে পেরেছিল সে কত বড় অপরাধ করেছে। সে চাঁদনির অফিসের বাইরে গিয়ে তার হাত জোর করে ক্ষমা চায়। সেদিনের জন্য আমি নিজের চোখে নিজে ছোট হয়ে গেছি চাঁদনি, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। চাঁদনি শান্ত গলায় বলে, ভুলটা আসলে আমারই ছিল আরব, আমার তখনই তোমাকে বিয়ের জন্য না বলে দেওয়া উচিত ছিল। তুমি এইসব দায়িত্বের জন্য একেবারেই প্রস্তুত ছিলে না। আরব হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি সব দায়িত্ব নিতে রাজি আছি, আমি জাস্ট চাকরি নিয়ে ফ্রাস্ট্রেটেড ছিলাম, প্লিজ আমাকে কাবেরীর থেকে দূরে সরিয়ে দিও না। চাঁদনি তখন বলে, তুমি কাবেরীর সাথে দেখা করো, যখন খুশি তখন দেখা করো, কিন্তু আমাদের দিবসটা হবেই। চাঁদনি আরবকে ভালোবাসলেও তার কাছে
কাজে নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তি আগে ছিল। চাঁদনির অফিসে কেভিন নামে এক কলিগের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কেভিন চাঁদনিকে মানসিকভাবে বেশ সাপোর্ট দিচ্ছিল। এদিকে আরব একদিন কাভেরির সাথে দেখা করতে চাঁদনির বাড়ি যায়। সেখানে গিয়ে সে কেভিনকে দেখতে পায়। চাঁদনি জানায় কেভিন তার কলিগ এবং ল্যান্ডলর্ড, সে সামনের বাড়িতেই থাকে। আরব যখন কাভেরিকে কোলে নেয়, কাভেরি কেঁদে দেয়, কারণ অনেকদিন পর দেখা হয়েছে, তাই বাবাকে সে ভালোভাবে বুঝতে পারছে না। আরবের বুকটা ফেটে যায়। পরের বার আরব নিজে কাভেরির জন্য নিজ হাতে খেলনা তৈরি করে নিয়ে যায়। এবার কাভেরি আর কাঁদে না। আরব তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং খুব সুন্দর সময় কাটায়। কিন্তু ফেরার সময় তাড়াহুড়োয় আরব কাভেরির ব্যাগটি ট্রেনের মধ্যে ফেলে দিয়ে আসে। চাঁদনি এটা জানতে পেরে আরবের উপর প্রচন্ড চিৎকার করে। ওই ব্যাগের ভিতর কাভেরির ওষুধ ছিল। 2 দিন আগে ওর জ্বর কমেছে, ডাক্তার বলেছিল ওষুধ কন্টিনিউ করতে, আর তুমি সেই ব্যাগটি হারিয়ে ফেললে। আজ থেকে তুমি আর কাভেরির সাথে দেখা করতে আসতে পারবা না। আরব রেগে গিয়ে বলে, কাভেরি আমারও মেয়ে, আমি কেন আসবো না? ভুল মানুষের হয়ই, আমি তো ক্ষমা চেয়েছি। চাঁদনি বলে, আর কতবার ভুল করবে? আরব বলে, যে ভুল সে করেছিল তার জন্য শাস্তি পাচ্ছি। ডিভোর্স পেপারও পর্যন্ত পাঠিয়ে দিয়েছো, একটা ভুলের কত বড় শাস্তি হতে পারে? তখন চাঁদনি এমন একটি কথা বলে যা আরবকে স্তব্ধ করে দেয়। চাঁদনি বলে, কথা শুধু সেই দিনের না আরব, সেই দিন আমি রিয়েলাইজ করেছি যে এই বিয়ে, এই বাচ্চা সবই তোমার একটি ভুল সিদ্ধান্ত ছিল, তোমার চয়েস ছিল না। তুমি ভালোবেসে বা দায়িত্ব নিয়ে ফ্যামিলি করনি, সবটাই ছিল মিথ্যে। এটা শুনে আরব নিজের রাগ ধরে রাখতে পারে না। সে হিংসা ও ক্ষোভে বলে ওঠে, ওহ, এখন তো কেবিনের সাথেই সবকিছু তোমার রিয়েল বা সত্যি মনে হবে, তাই না? চাঁদনি আর কোনো কথা না বলে দাঁড়িয়ে তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। পরে চাঁদনি ঘরে গিয়ে দেখতে পায় কাবিরের ওষুধটা তার রুমেই ছিল। আরব সেটা হারায়নি। নিজের ভুলের জন্য চাঁদনি আরবকে কল করে ক্ষমা চায় এবং তাকে কাবেরীর সাথে দেখা করার আবার পারমিশন দেয়। আরব আবার কাবেরীর সাথে সময় কাটাতে শুরু করে এবং তাকে একজন আদর্শ বাবার মতো যত্ন নিতে থাকে। এদিকে কেভিন চাঁদনিকে পছন্দ করত এবং তাকে প্রপোজ করে বসে, কিন্তু চাঁদনি কেভিনকে বুঝিয়ে বলে, আরবের জন্য আমার এখনো মনে ফিলিংস আছে। আমি জানি আমরা হয়তো আর কখনো একসাথে হতে পারবো না, কিন্তু আমার সবচেয়ে কঠিন সময় তুমি আমার পাশে ছিলে। তবে এই মুহূর্তে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারছি না, তাই হোপ তুমি বুঝবে। চাঁদনি যখন আড়াল থেকে আরবকে কাবেরের সাথে দেখে তার ভেতরটা শান্তিতে ভরে ওঠে। একদিন আরব আর চাঁদনির 2 পরিবার মিলে একটি মিটিং ডাকে, যেই মিটিংটা আরবের বোন ফিক্স করেছিল যাতে তাদের মধ্যেকার ঝামেলাটি মিটিয়ে দেওয়া যায়, কারণ এখনো পর্যন্ত 2 পরিবারে কেউই জানতো না যে তারা ডিভোর্স নিতে যাচ্ছে। মিটিংয়ে আরব নিজে সবার সামনে স্বীকার করে যে সে চাঁদনির গায়ে সেদিন হাত তুলেছিল। এটা শোনা মাত্রই চাঁদনির মা খেপে যায় এবং তাকে যা তা বলতে থাকে। তিনি রাগ ও ক্ষোভে ফেটে পড়েন এবং আরবকে স্পষ্ট জানিয়ে দেন যে তাদের সম্পর্ক আর জোড়া লাগার সম্ভব নয়। কিছুদিন পর আরব জানতে পারে যে চাঁদনি আর কেভিনের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। নিজের সব ফিলিংস বুকের ভেতর চেপে রেখে আরব চাঁদনিকে কংগ্রাচুলেশন জানাতে গিয়েছিল, কিন্তু বাড়ি ফিরে সে কান্নায় ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল তার হৃদয়ে কেউ গভীর ক্ষত করে দিয়েছে। চাঁদনি আরবের বাড়িতে তার সাথে দেখা করতে আসে এবং বলে, ফ্যামিলির সামনে সবার আগে এভাবে তোমার সত্যটা বলে দেওয়া উচিত হয়নি আরব। আরব বলে, আমি বুঝতে পারছি চাঁদনি, তুমি কেন লাইফে মুভ অন করছো, কিন্তু কি করব বলো, ওটা ফেটে যাচ্ছিল। চাঁদনি ঘরের দেওয়ালে তাকিয়ে দেখে আরব পুরো ঘর জুড়ে শুধু চাঁদনি আর কাবেরীর ছবি দিয়ে সাজিয়ে রেখেছে। চাঁদনি আবেগপ্রবণ হয়ে জিজ্ঞাসা করে, তোমার তো খুব স্ট্রেস হচ্ছে, খুব সিগারেট খাচ্ছ নিশ্চয়। আরব চাঁদনির চোখে চোখ রেখে বলে, তোমার জন্য সিগারেট ছেড়ে দেওয়ার পর আমি আর জীবনে সিগারেট খাইনি। এটা আমার জন্য একটি গিফট ছিল যা আমি তোমার থেকে কোনোদিনও ফেরত নেব না। আর এগুলো যেদিন ঘটছিল সেদিন তাদের অ্যানিভার্সারি ছিল। আরব বলে, আজ আমাদের লাস্ট অ্যানিভার্সারি, শেষবারের মতো চলো একটু সেলিব্রেট করি। এরপর দুজনে একটি রোল প্লেটের অভিনয় করে যেন তারা এখন স্বামী স্ত্রী। আরব অফিস থেকে ফেরে চাঁদনি দরজা খুলে দুজনে একসাথে বসে ডিনার করে এবং ড্যান্স করার অ্যাক্টিং করে। অভিনয় শেষ হতে চাঁদনি চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর চাঁদনি আবার ফিরে আসে। আরব ভাবে হয়তো চাঁদনির মন গলে গেছে। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু চাঁদনি আলতো করে নিজেকে সরিয়ে নিতে বলে, আসলে আমি আমার পার্সটা ফেলে গিয়েছিলাম। আরবের মুখটা আবার কালো হয়ে যায়। চাঁদনির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করে আরব একা একা ঘরে কান্না করতে থাকে। অবশেষে তাদের অফিসিয়াল ডিভোর্স হয়ে যায়। চাঁদনির মা চাঁদনিকে জিজ্ঞাসা করে, তুমি কেভিনকে সত্যিই ভালোবাসো তো, নাকি কোনো বাধ্যবাধকতা থেকে এই রিলেশন করছো? চাঁদনি বলে, আমি ওর সাথে খুব হ্যাপি আর সেফ ফিল করি। মা তখন বলে, তুমি ছোটবেলা থেকে যা দেখছো তার বোঝা তুমি আজও বয়ে বেড়াচ্ছ। তুমি ভালোবাসার কাছে যাচ্ছ না, তুমি আসলে তোমার ওই ছোটবেলার ভয় থেকে পালাচ্ছ। চাঁদনি বলে, আমি চাই না কাবেরী আমার মতো একটা ভাঙা শৈশব পাক। আমি চাই ওর একটা কমপ্লিট ফ্যামিলি থাকুক, যেখানে বাবা মা দুজনই থাকবে। আমি কেবিনের সাথে সেভ আছি আর এটাই আমার জন্য যথেষ্ট। এদিকে আরব যখন কোচিং এ পড়াচ্ছিল, সেই উশৃঙ্খল ছেলেটি আবার আরবের ডিভোর্স নিয়ে ক্লাসের মাঝে নোংরা কমেন্ট করে বসে। আরব অলরেডি ডিপ্রেশনে ছিল। সে নিজের রাগ সামলাতে না পেরে ছেলেটি কষে একটা থাপ্পড় মারে। এর বদলা নিতে ছেলেটি পরে দলবল নিয়ে এসে আরবকে রাস্তায় একা পেয়ে প্রচন্ড মারধর করে। চাঁদনির এঙ্গেজমেন্টের দিন আরব রক্তাক্ত অবস্থায় চাঁদনির সাথে দেখা করতে আসে। সে চাঁদনিকে বলে, তুমি একদমই ঠিক বলছিলে চাঁদনি, আমি নিজের ব্যর্থতার জন্য সবসময় তোমাকে
দোষ করেছি, তোমাকে ব্লেম করেছি, আমি ভুল ছিলাম, আমি নিজের ফেলটি অ্যাকসেপ্ট করতে পারছি না, আর এই ফ্রাস্ট্রেশন তোমার উপর ঝেড়েছি। আজ তোমার মাকে দেখে আমার মনে পড়ল কত বড় ভরসায় তুমি নিজের মাকে ছেড়ে আমার হাত ধরেছিলে। প্রেমিক হিসেবে হয়তো আমি ঠিক ছিলাম, কিন্তু স্বামী হিসাবে আমি চরম ব্যর্থ। তবে আমি একজন বাবা হিসাবে কাবেরীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমি 2 বছরের জন্য ইউএসএ তে যাচ্ছি মাস্টার্স করতে। তুমি প্লিজ আমার সাথে কাবেরীর কন্টাক্ট রেখো, নইলে ও আর বাবাকে ভুলেই যাবে। চাঁদনি কেঁদে ফেলে বলে, তুমি চিন্তা করো না আরফ, আমি কাবেরীকে কোনোদিনও তোমার থেকে দূরে করব না। দুজনেরও চোখে তখন একে অপরের জন্য অগাধ ভালোবাসার ব্যাকুলতা ছিল। তারা দুজনেই চাইছিল শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরতে, কিন্তু পরিস্থিতির বেড়াচালে তারা তা পারল না। এরপর কেভিন আর চাঁদনির এঙ্গেজমেন্ট হয়ে যায় এবং আরব এদিকে ইউএসএ তে চলে যায়। সেখানে গিয়ে সে ভিডিও কলে কাবেরীর সাথে নিয়মিত কথা বলতো। দেখতে দেখতে 2 বছর কেটে যায় এবং আরব তার ডিগ্রি কমপ্লিট করে ফেলে। এবার গল্প আবার ফিরে আসে সিনেমার একদম শুরুর দৃশ্যে, অর্থাৎ বর্তমানে সেই কলেজ রিইউনিয়নের দিনে। চাঁদনি যেখানে বলেছিল যে সে ব্যস্ততার কারণে আসতে পারবে না, কিন্তু আরব হঠাৎ দেখতে পায় চাঁদনি স্টেজে ঠিক আগের মতোই ডান্স করছে, যেভাবে আরব তাকে প্রথমবার দেখেছিল। আরবকে সারপ্রাইজ করার জন্য চাঁদনি এখানে এসেছিল। চাঁদনিকে দেখে আরবের চোখের সামনে পুরনো সব স্মৃতি, তাদের প্রেম, তাদের বিচ্ছেদ সব যেন রিওয়াইন্ড হয়ে যায়। প্রোগ্রাম শেষে চাঁদনি আরবের সেই পুরনো হোস্টেল রুমে যায় তার সাথে দেখা করতে। সেই রুমে আজও দেয়ালে তাদের দুজনের একসাথে আঁকা সেই পেন্টিংটি সুন্দরভাবে সাজানো ছিল। চাঁদনি জিজ্ঞাসা করে, তো ফিউচারের কথা কি ভাবলে? আরব বলে, এবার কাবেরীর কাছে ফিরে যেতে চায়, যা করার এবার এখান থেকে করব। তখন চাঁদনি আরবকে এমন এক সত্যি জানায় যা শুনে আরব স্তব্ধ হয়ে যায়। চাঁদনি বলে, সেদিন রাতে যখন আমাদের ঝগড়া হয়েছিল আমি মেন্টালি পুরো ভেঙে বলেছিলাম, রাগের মাথায় ডিভোর্স দিয়ে কেভিনের সাথে বিয়েটা ফিক্স করে ফেলেছিলাম। কিন্তু যেদিন এঙ্গেজমেন্টের দিন তুমি এসে ওই কথাগুলো বললে, আমার সব রাগ সব জেদ এক মুহূর্তে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল। আমি সেদিন তোমাকে আটকাতে চেয়েছিলাম আরব। সেদিনের পর থেকে আজ পর্যন্ত একটা দিন এমন যায়নি যে আমি তোমাকে মিস করিনি। আরো অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে সেদিন আমাকে আটকালেন না কেন? চাঁদনি কেঁদে ফেলে বলে, কারণ তখন তোমার লাইফে ক্যারিয়ারে ফিরে আসা খুব দরকার ছিল। আমি আবার তোমার লাইফে বাধা হতে চাইনি। আর হ্যাঁ আরব, আমি কেভিনের সাথে নেই, আমি সেই এঙ্গেজমেন্টের দিনই বিয়েটা ভেঙে দিয়েছিলাম। এই কথা শোনার পর আরব হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। এত 2 বছর তুমি আমাকে এত কষ্ট দিলে কেন? এরপর তারা এক হয়ে যায়। এরপর তারা দুজন বাইরে বের হয়ে আসে। তারপর আমরা দেখতে পাই প্রথমবার যখন তারা সেই প্রিন্সিপালের রুম থেকে বের হয়েছিল, তখন যেভাবে তার বন্ধুরা তাদের সংবর্ধনা জানাচ্ছিল, এবারও সেই একইভাবে তাদের সংবর্ধনা জানাচ্ছে এবং তারা সবাই ঘুরতে বের হয়। আর এই সুন্দর আবেগঘন হ্যাপি এন্ডিং এর সাথে শেষ হয়ে গেল আজকের আমাদের এই মুভি চাঁদ মেরা দিল। মুভিটি আসলে আমাদের চোখ খুলে দেয় যে লাইফে ইমোশনাল হয়ে নেওয়া ছোট একটা ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো জীবনটাকে উলটপালট করে দিতে পারে। আশা করি আরব আর চাঁদনির এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আরব ও চাঁদনির সিদ্ধান্তের ব্যাপারে আপনার নিজস্ব মতামত দিন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই পরিস্থিতিতে আপনি হলে কি করতেন। চাঁদনির মতো আরবকে আগেই ছেড়ে দেবেন নাকি অপেক্ষা করবেন? ভিডিও ভালো লাগলে ঝটপট একটা লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ এমন চমৎকার ও ধমাকাদার মুভি এক্সপ্লেনেশন সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা উচিত। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো দারুণ মুভি এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।